নমস্কার দর্শক মন্ডলী, সমস্ত শিক্ষক সাথী সরকারি কর্মচারীবৃন্দ, প্রথমেই অনুরোধ করব কমেন্ট সেকশনে সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ এই কমেন্টটুকু আপনাদের কাছে আশা করব। বন্ধুরা, ডিএর দাবিতে ধর্মঘটে নেমেছিলেন রাজ্যের হাজার হাজার শিক্ষক সরকারি কর্মচারী। তার বিনিময়ে শাস্তির মুখে পড়তে হয়েছিল 13ই মার্চের যে ধর্মঘট আন্দোলন, সেই ধর্মঘট আন্দোলনে সামিল হওয়ার জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিল। তবে সেই ঘটনায় বড় সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। আজকে বৃহস্পতিবার 16 এপ্রিল 2026 তারিখ কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ আজকে বেতন কাটার নির্দেশিকার ওপর অন্তর্বর্তীকালীন স্টে জারি করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের দায়ের করা এই রিট পিটিশন একেবারে জরুরি ভিত্তিতে শুনানি হয়। 13ই মার্চের কর্মবিরতি রুখতে সরকার কড়া নির্দেশিকা প্রকাশ করেছিল এবং সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে উপযুক্ত কারণ ছাড়া কেউ অনুপস্থিত থাকলে ডাইস নন বা চাকরিতে ছেদ হিসাবে গণ্য হবে, পাশাপাশি বেতন কাটা হবে এবং সেটা সার্ভিস বুকে রেকর্ড থাকবে। অ্যাকচুয়ালি একটা বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল, তবে আদালত হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপের পর আপাতত সেই শাস্তিমূলক পদক্ষেপ থমকে গেল। 12ই মার্চ 2026 তারিখ অর্থ দপ্তর মেমোরান্ডাম জারি করে জানিয়েছিল যে পরের দিন 13ই মার্চ সমস্ত দপ্তরে 100% উপস্থিতি বাধ্যতামূলক এবং পূর্ব অনুমোদিত ছুটি বা চিকিৎসার প্রয়োজন ছাড়া কোনো ক্যাজুয়াল লিভ মঞ্জুর করা হয়নি। জাস্টিস মাননীয় অমৃতা সিনহা উভয় পক্ষের যুক্তি শোনার পর ডাইস নন এবং বেতন কাটার নির্দেশিকার ওপর স্টে জারি করেন। মামলাটা পরবর্তী শুনানিতে এ নিয়ে আরো আইনি পর্যালোচনা চলবে। তবে বর্তমান যা পরিস্থিতি, কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে রাজ্য সরকারের একটা কড়া প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে একটা জোরালো রক্ষা কবচ হিসেবে দেখছেন আইনজীবীগণ। আপাতত ডিএ আন্দোলনকারীদের মধ্যে এই রায় খুশির হাওয়া বয়ে এনেছে। 13 তারিখের কর্মবিরতির জেরে যাদের শোকজ নোটিশ পাঠানো হয়েছিল তারা এখন আদালতের এই স্টেকে ঢাল হিসাবে ব্যবহার করে তাদের আইনি জবাব দাখিল করবেন। অবশ্যই পরবর্তী আপডেটের দিকে নজর থাকবে। ভালো থাকবেন। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে কর্মচারীদের পাশে দাঁড়িয়ে দাবি দেওয়াকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা তো স্বীকার করতে হবে যতটুকু ডিএ আমরা পেয়েছি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আন্দোলনের ফল। তাই আবারও অনুরোধ করি, কমেন্ট সেকশনে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।